মুবারক রে, যে চেহারা মুবারকে জীবনে মশা বসে নাই, যে চেহারা মুবারকে জীবনে মাছি বসে নাই, যে চেহারা মুবারক দেখে ইহুদি মুসলমান হয়ে যাইতো, যে চেহারা মুবারক দেখলে সাহাবীদের ক্ষুধা মিটে যাইতো, যে চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা ইমাম হাসান হুসাইনের মিটে যাইতো, যে চেহারা মুবারক আসমানের দিকে তুলতে দেরি হইতো, আল্লাহ কিবলা পর্যন্ত পাল্টায়া দিছে রে। আমার ওই নবীর চেহারা মুবারকে এটা দাম পড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের আল্লাহ ভালোবাসবো ঘোষণা দিয়েছে, কিন্তু আমার উম্মতের কি দিব এটা তো আমার আল্লাহ কয় না। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের জন্য কোনো বাজেট ঘোষণা না করবে, আমি নবী সিজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবো না। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় যাওয়ার আগে আল্লাহ ওই রেডি, জিবরাইল খবর নিয়ে যা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আমার হাবিবকে ঘোষণা দিলাম যে আমার হাবিবের গোলাম হবে, যে আমার হাবিবের প্রেমিক হবে, আমি আল্লাহ কোনো দিক দেখবো না, কোনো শর্ত রাখবো না, কোনো শর্ত ছাড়া দিক ছাড়া নবীর গোলামের বিনিময়ে আমি আমার ওই বান্দাকে ওয়াগফির লাকুম যুনুবাকুম, অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন সুসংবাদ পাইলেন, সিজদা মোবারকে থাকা অবস্থায় তবু নবীজি মাথা মোবারক তুলেন। কোন নবীর গোলামিতে তোমার কলিজায় আগুন লাগে? যে নবী চাইলে সৃষ্টির শ্রেষ্ঠ বাদশা হয়ে থাকতে পারতেন, দিনের পর দিন না খেয়ে থাকছে। যে নবী চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে নবীর পিছে পিছে ঘুরত, আমার ওই নবী 3 দিন না খায়া পেটের ক্ষুধা নিয়া ইহুদির গুহা থেকে পানি তোলার চাকরি নিছে রে। যারা না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। ওই নবী ইহুদির গুহা থেকে 1 বালতি 2 বালতি 3য় বালতি পানি টান দেওয়ার সময় রশি ছিঁড়ে বালতি ভিতরে পড়ে গেছে। ইহুদি আয়েশা রাহমাতুল লিল আলামিনের নবীর গাল মুবারক রে, যে চেহারা মুবারকে জীবনে মশা বসে নাই, যে চেহারা মুবারকে জীবনে মাছি বসে নাই, যে চেহারা মুবারক দেখে ইহুদি মুসলমান হয়ে যাইতো, যে চেহারা মুবারক দেখলে সাহাবীদের ক্ষুধা মিটে যাইতো, যে চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা ইমাম হাসান হুসাইনের মিটে যাইতো, যে চেহারা মুবারক আসমানের দিকে তুলতে দেরি হইতো, আল্লাহ কিবলা পর্যন্ত পাল্টায়া দিছে রে। আমার ওই নবীর চেহারা মুবারকে এটা দাম পড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
সম্মানে মর্যাদায় নবীর প্রেমে কোনো আমল করা হয়, কোনো ইবাদত করা হয়, এটারে হয়তো সে শিরিকের ফতোয়া দিব, নয়তো বিদআতের ফতোয়া দিব। ঠিক কিনা বলে? এই তারা মাজারগুলো ভাঙছে। এই শিরিক ফতোয়া দেওয়ার অন্যতম একটা লক্ষ্যবস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ। যদি আরো একটু সহজে বলি, রাসূল পাকের গোলামের উপরে অহরহ তারা শিরিকের ফতোয়া দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে একটু চিনে নেই। কোরআনের ভাষায় আমি কালামে হাকিম থেকে সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির কথা বলি, তখনই আমাদেরকে শিরিকের ফতোয়া দিয়ে কায়েদ করে লাই মৌলবীরা। ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলে শোনেন। আল্লাহ পাক সূরা নিসার 64 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذنিল্লাহ। রব্বুল আলামিন কয়, আমি আল্লাহ রাসূল বানাইছি, আমি রব্বুল আলামিন রাসূল নাজিল করেছি, আমি রব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন আপনার উদ্দেশ্যটা কি গো? আমার রব্বুল ইজ্জাত বলেন, আমার উদ্দেশ্য হলো লিয়ুতাআ বিইذনিল্লাহ। আমি আমার রাসূল পাঠাইছি, আর আমি তোদেরকে নির্দেশ দিয়েছি সব সময় আমার রাসূলের গোলামি করবা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মুবারকে মহান রব্বুল ইজ্জতের এই ঘোষণা শুনে খুশি হয়ে গেলেন। নারাজ হইল মুনাফিকরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের দলেরা, বর্তমান জামানায় বলাৎকারের গোষ্ঠীরা। ঠিক কিনা বলেন? বাংলাদেশে মাজার ভাঙনেওয়ালারা এত বড় ডিগ্রি অর্জন করেছে, তাদের কর্মকাণ্ডের উপরে বলৎকারের এত মোটা 1000 পৃষ্ঠারও বেশি একটা বই রচনা হয়েছে। আমার কাছে আছে, আমার জিদিবের কাছে আছে। পরশুদিন বগুড়া গিয়েছিলাম। আমরা 3 দিন ধরে একত্রেই সফর করতেছি। বগুড়ার থেকে শেরপুর, শেরপুর থেকে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ। তো বগুড়ায় গেছি, পরে এক পাগলে লিখছে, বইয়ের নাম দিছে বলৎকারের ইতিহাস, বলৎকারের মুখোশ উন্মোচন। বই একটা এত মোটা, 781টা বলৎকারের পত্রিকার কাটিং, তারিখ সহ, কে রিপোর্ট করছে তার রিপোর্টারের নাম সহ 781টা ঘটনা এই বইয়ের ভিতরে উল্লেখ করছে। মারহাবা, জোরে কর মারহাবা। এই ভালো কাজটা কি সুন্নিরা করে নাকি? কথা কইতে হইব তো। এই ভালো কামটা কি সুন্নিরা করে না? কারা করে? কারা করে? কারা করে? এই পাগলে যে লিখছে, হুদে তো লিখছে তা না, বইয়ের শেষে দিয়া এদের এই সুন্দর উত্তম সুন্নত কাজের নাউজুবিল্লাহ মিন যালিক আমরা ইবাদত করলে বিদআত, আর হেরা যে এটা করছে এটা কোন দাত আল্লাহ জানে। এর লিগে কইলাম, হ্যাঁ গো, এই আকামের ভিডিওর লিংক সহ বইয়ের মধ্যে লেখা দিছে। চান্দু পালাইতে পারবা? ওরে পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি,
পালাই বিকই যাইয়া আলাউদ্দিন জিহাদি যেদিন ওরে বাহাদুর শাহ মুজাদ্দেদি যেদিন ধরিবে কষিয়া রে ঠিক কি আমার হঠাৎ করে মনে পড়লো আর কি বহু আগে আইসক্রিমওয়ালার ব্যানগাড়ি শুনছিলাম এটা একটা গানের লাইন যদিও গান হইছে পরে এটা একটা ইসলামী সঙ্গীত পালাইবি কই যাইয়া রে মানুষ পালাইবি কই যাইয়া আজরাইল আসিয়া যেদিন বান্ধিবে কষিয়া এটা কিন্তু গজল কিন্তু ফকিন্নির ফুলারা কালকে কইব নকশবন্দি গান গাইয়া গেছে তোর আব্বার মাথা ফকিন্নির ভূত তুই গানও চিনস না শানও চিনস না দুনিয়াত আইছত কিন্নি বলাৎকার করার জন্য নাকি মাজার ভাঙার জন্য নাকি আল্লাহর ওলির মাজারে হাত দিলে তুই মুসলমান না আল্লাহর ওলির মাজারে আক্রমণ করলে তুই মুসলমান না আল্লাহর ওলির বিরোধিতা করলে তুই মৌলবি না তুই জিনাকারী বলাৎকারের দল আল্লাহর ওলির দরবারে তুমি হাত দাও তুমি বেদাত উৎখাত করো শিরিক উৎখাত করো ফকিন্নির বলা তো জিনার স্বভাব আগে ত্যাগ কর তোদের আকাম হইছে যত জায়গায় ওই মাদ্রাসাগুলো বন্ধ কর যেই হুজুররা আকাম করছে জনসম্মুখে চৌরাস্তার মোড়ে রাস্তার ল্যাম্পে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলা তারপর পণ্ডিতি করবি তোর চেহারা দেখবো মুসাফা করবো নিজের গায়ে এই বাংলা কথায় কইলে কয় নিজের পাছায় 9 মন গু আরেকজনের কয় পাছা দো তেলা সোরার দল যে কথা থেকে এদিকে আসলাম আমাদের ইতিহাস আবেদ শাহ মুজাদ্দেদের ইতিহাস আমাদের ইতিহাস শাহজালাল বাবার ইতিহাস আমাদের ইতিহাস শাহপরান বাবার ইতিহাস এজন্য সব সময় বলেছি আজ বলি আমরা বৈধ মুসলমান বাপ আছে তোদের বাপ নাই আমরা বৈধ মুসলমান গার্ডিয়ান আছে তোদের গার্ডিয়ান নাই 36 বছর পরেও আবেদ শাহ মুজাদ্দেদি আল মাদানী রাহিমাহুল্লাহু তাআলা আনহুর নামে ওরস হয় লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করে তাকওয়া হাসিল করার চেষ্টা করে তোদের হুজুররা মরলে শিয়াল কুকুরের মতো খবর থাকে না তুমি আইছো মাজার বাইঙ্গা নিজের ক্ষমতা জাহির করতে ফকিন্নির পুত তোর নসিবে কবরও হইতো না জানাজা তো দূরে থাক মরবি তো বিলাই কুত্তার মতো তোমরার হুজুরের মরার ইতিহাস আমরা দেখেছি তবে আজ এখানে আক্রমণাত্মক বক্তব্য দেওয়া উদ্দেশ্য ছিল না আল্লাহর ওলিদের দরবারে তোমরা হাত দিবা আর আমরা নিমাইয়ের মতো বইয়া থাকবো তোরা অবৈধ হয়ে যদি এত পাওয়ার দেখাইতে পারো আরে আমরা তো পাওয়ার না এক একটা পাওয়ার হাউস কিতা মনে করো তুমি আস্তে 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 পাগল থাউন দরকার আছে ওরে পাগল মরলে বাতি জ্বলে ওহাবি মরলে জ্বলে না ওরে ওহাবি মরলে জ্বলে না এই পাগলে নবী সিনে ওহাবি মোল্লায় সিনে ওরে এই পাগলে নবী সিনে ওহাবি মোল্লায় ঠিক কি না বলো তুই দুনিয়াতে আইছত কি যারা তোর মাথায় টুপি পরা শিখাইলো যারা তোরে মসজিদের ইমামতির মর্যাদায় ভূষিত করলো যারা মানুষকে আলেমকে মোহাব্বত করতে শিখাইলো তাদের দরবারে হাত দিয়া তুমি বাঁচতে চাও শুনেছি শাহপরান বাবার মাজারে আঘাত কইরা বাড়ির যাওয়ার সময় 6টা শেষ 2 দিন পরে লিডারে মেডিল লগে ধরা গেছে মাশাআল্লাহ 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 রে মাশাআল্লাহ মাশাআল্লাহ কি চরিত্র হেন সব চরিত্র জমা রাখছে 501 নম্বর
চরিত্রের ফাইল জমা রাখছে 501 নম্বরে, ঠিক কিনা বলে? ভালো হয়ে যাও ভাই, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। হয়তো টার্গেট করবা নকশবন্দিরে খাইবো, কত নকশবন্দি পয়দা হয়ে গেছে, কয়টা খাবি? এক ফারুকি খাইয়া এক ফারুকিরে শহীদ করার অপচেষ্টা কইরা বাংলার ঘরে ঘরে ফারুকির জন্ম হয়েছে, ঠিক কিনা বলুন? যে কথাটা বলছিলাম শোনেন, শিরিক বিদআতের ফতোয়া। আজকে শিরিকেরও দাফন দিব, বেদাতেরও দাফন দিব, না আপনাদের কষ্ট হবে? আমি জিয়াদি বাইরে কইছি ভাই 10-12 মিনিট কই, ভাই কয় বেলে 20 মিনিট কইেন। পরে চিহ্ন চিহ্ন এটাই প্রমাণ করে নবীর গোলামেরা ওলি হয় কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন। নবীর গোলাম না হলে আল্লাহর গোলাম হওয়া যায় না, নবীর গোলাম না হলে আল্লাহর ওলি হওয়া যায় না, নবীর গোলাম না হলে আল্লাহ কয় আমার ভালোবাসাও পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা পাইতে গেলে নবীর গোলামি লাগবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ কয় কুল, হুজুর আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হুজুর বলেন তোমরা কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসার পাত্র হইতে চাও, হুজুর বলেন ফাত্তাবিউনি, আরে আমার গোলামি কর। আল্লাহু আকবার। ইচ্ছা করলে ফাত্তাবিউর রাসূলি বলতে পারতেন, আল্লাহ রাসূল না কইয়া কয় হুজুর আপনি ডাইরেক্ট হুকুম দিবেন, হুকুমটা আমি আল্লাহর, কিন্তু আপনি ডাইরেক্ট বলবেন ফাত্তাবিউনি, নি 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 ফাত্তাবিউনি, আমার গোলামি করতে হবে, আমার আনুগত্য করতে হবে, আমার অনুসরণ করতে হবে। করলে আল্লাহ কি দিবেন? ইউহিব্বুকুমুল্লাহ। তুই আমারে ভালোবাসার চেষ্টা করলে ডাইরেক্ট পাইতে চাইলে লাভ হবে না, নবীর গোলাম হ, আমি নিজে তোরে ভালোবাসি। আর আল্লাহ যারে ভালোবাসে সে কি হয়? আল্লাহ যারে ভালোবাসে সে কি হয়? আল্লাহ যারে ভালোবাসে সে কি হয়? জোরে বলতে হবে, আল্লাহ যাকে ভালোবাসেন সে কি হয়? তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে নবীর গোলাম হওয়া, নবীর গোলাম হওয়া মানে নবীর গোলামি ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোনো পথ বড় দল আছে, বড় বড় দল আছে, বড় বড় দল আছে, দুনিয়াবি দুনিয়াবি দুনিয়াবি। মরার সময় নসিব হবে না ঈমান, মরার পরে কবরে মনে হয় সুয়াল জবাব তো দিতে পারবেই না। দয়াল নবীজির শাফাআতে মোবারক থেকেও এরা সব বঞ্চিত হবে। সময় আছে, হেদায়েতে আসে। আমি কেন আনলাম এই কথাটা? আল্লাহ কয় হুজুর বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলুন তারা যেন আপনার গোলামি করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন, নূর নবী, মায়ার নবী, দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়ে রব্বুল ইজ্জতের কুদরতের দরবারে সিজদায় পড়ে কান্না আরম্ভ করলেন। আল্লাহ কয় জিবরাইল জলদি যা, এত বড় সুসংবাদ আমার হাবিবকে দিলাম, যে আমার হাবিবের গোলামি করবে আমি আল্লাহ নিজে তারে ভালোবাসবো, তবু আমার হাবিব কেন সেজদা লাগায়া কান্দে? আমার নবী সেজদা মোবারকে থাকা অবস্থায় জিবরাইল আমিন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল ইজ্জত আপনার জন্য সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ। হুজুর নবী গো, আল্লাহ জানতে চায়। আল্লাহ কি জানে না? জানে না? জানে। জিবরাইলে না জানাইলে আল্লাহ কি জানে না? কথা কয় না রে? জানে। জিবরাইলে না জানাইলেও আল্লাহ জানে, জিবরাইলে নবীর কাছে না জানাইলেও আমার নবী জানে। কথা বলেন ঠিক কিনা? দলিলটা কোথায়? কাফ হা ইয়া আইন সাদ, এই 5 অক্ষরের আয়াতের ওয়াহি নিয়ে জিবরাইল আমিন যখন জমিনে এসেছিলেন, নবীজিকে বলছিলেন হুজুর পড়েন কাফ। আমার নবী জবাব দিছেন আলিমতু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলিমতু তো আরবি, বাংলা অর্থ হইল জিবরাইল আমিন এই মাত্র নতুন সংবাদ নিয়ে আসলেন, হুজুর পড়েন কাফ। নবী কয় আমি জানি।
জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওহী পাঠাইছে কে? জোরে কয় না, জবাব দিতে হবে। কে পাঠাইছে? নতুন ওহী না পুরান ওহী? হিসাবে কোন ওহী? নতুন ওহী। জিবরাইলের কাছে নতুন, ফেরেশতাদের কাছে নতুন, আর আমার নবী কয় আলিম তু, আমি জানি এটা পুরান খবর। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা যাও খুশি আছিল, মারাত্মক টেনশনে মুখটা চুপসে গেছে। কয় হুজুর বিদায় অনুমতি দিলে আমি সিদরাতুল মুনতাহাত যাই। নবী বলেন ঠিক আছে যাও। সিদরাতুল মুনতাহাত গেছে পরে আল্লাহ কয় লয়ে যাও। হ্যাঁ, জিবরাইল আমিন তো একটা কথা ছিল, আল্লাহ কয় কি? কয় আগের ডাই তো পড়ে না, আবার দিয়ে নতুন করে বাড়াইতেছেন। কয় কে পড়ে না কে? কয় জানে বলে। কয় তোমার এত খবর জানুন লাগতো না, ফিওনের মতন। ফিওন তুমি মালিক সাজ্জা যাইও না, ফিওনের মতো থাক। আল্লাহ কি করতাম? যা হাল হইয়া যা। নবীর দরবারে কয় হুজুর যদি পড়তেন। হ্যাঁ, নবী কয় আলিম তু, এটাও জানি। সুবহানাল্লাহ। আবার গেছে সিদরাতুল মুনতাহায়, আল্লাহ কয় ইয়া লইয়া যাও। আবার ইয়া নিয়ে আয়েশা কয় হুজুর পড়তেন যদি ইয়া। নবী বলেন আলিম তু, এটাও আমি জানি। সুবহানাল্লাহ। এই ঈমানের আওয়াজ এত দুর্বল কেন? সুবহানাল্লাহ। এটা কোরআন, কোরআন, কোরআন। পৃথিবীর এমন কোন মায়ের পুত নাই যে ব্যক্তি কাফ হা ইয়া আইন সাদ এই ওহী জিবরাইল নিয়ে আসার পরে আমার নবী নিজের থেকে বলেছেন আমি এটা আগে থেকেই জানি, এই কথা অস্বীকার করবে এমন কোন মায়ের পুত নাই। যারা নবীর ইলমে গায়বকে অস্বীকার করো, আমরা তোমাদের সামনে দলিল হিসেবে তুলে ধরলাম। কাফ হা ইয়া আইন সাদ দলিল দেয় আমার নবী কোরআন জন্ম মোবারক যখন জমিনে হয়েছে, আল্লাহর দরবার থেকে আসার সময় কোরআন নবীজি সিনায় করে নিয়ে এসেছে। এখন বলবা যে নকশবন্দি তো আপনি এটাও অ্যাডভান্স নিজের থেকে বললেন না। সূরা আল আরাফের 158 নম্বর আয়াত খোল। ফকিন্নির ফোলা, তোরে হাদিস কইলে তুই কস জয়ীফ, হাদিস কইলে তুই কস দুর্বল। যখনই তোর বিরুদ্ধে যায় জাল হাদিস, আর যখন তোর পক্ষে যায় তখন আল হাদিস। এর লিগা কোরআন শরীফের আয়াত দিমু, কোরআন থেকে দলিল দিমু, হিম্মত থাকলে পাল্টায়া দেন। ঠিক কিনা বলেন? হিম্মত থাকলে জবাব দিয়া দাও। জিবরাইল নবীরে না জানাইলে নবী জানতো না, আল্লাহ জিবরাইল রে না জানাইলে জিবরাইল জানতো না। হেবে খুব জিবরাইল দিকা হুজুর পড়তেন যদি কাফ, নবী কয় আমি তো আগে ওই জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 বার আসছেন, 5 বার সিদরাতুল মুনতাহায় গেছে জিবরাইল। 5 খবরে নবী বলছেন আলিম তু, আমি জানি, আমি জানি, আমি জানি। এই জন্যই তো বলি নবী ইলমে গায়বের খবরদাতা। আল্লাহ নবীদের মর্যাদার নাম রাখছে নবিয়ুন। এই মর্যাদার নামের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ কয় সর্বপ্রথম ঈমানদার তারা আল্লাযীনা ইউমিনুনা বিল, জোরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল 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 বিল। আল্লাহ পাকের গায়েবের উপর যে ব্যক্তি বিশ্বাস করবে সে হলো ঈমানদার। প্রথম শর্ত, আল্লাহর কোন গায়েব? যে সব গায়েবের খবর আমার নবী দিয়েছে। জিবরাইল রে নবীর শিক্ষক বানাইতে তোমার আপত্তি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত খোদ নিজে নবীর শিক্ষক সূরা আর রহমানে দাবি করেছেন, সে জায়গায় তোমার আপত্তি। তো তুমি হইলে ওই ব্যক্তি রাসূলের শানে গেলেই তোমার কলিজায় আগুন লেগে যায়। আরে তুই তো যুলখুয়াইসারার গোষ্ঠী। ওমর রাদিয়াল্লাহু নবী নির্দেশ দিছে এদেরকে যেখানে পাবা, যে অবস্থায় পাবা গর্দা উড়ে দেবা। আমার নবীর ঘোষণায় তোদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, আল্লাহর অক্সিজেন গ্রহণ করার কোনো অধিকার নাই। এদের স্বাধীন রাষ্ট্র, বেদিন যেভাবে নিরাপত্তা পায় আমরা তোদেরকে সেভাবে নিরাপত্তা দিছি। দুর্বলতা ভাবিস না।
নিরাপত্তা দেশে দুর্বলতা ভাবিস না। আল্লাহর ওলিদের দরবারগুলো ভেঙে দিচ্ছ তোমরা, হামলা করতেছো। আল্লাহ কি কয় শোনেন, আল্লাহ এই আয়াতে নবীজিরে কয়, হুজুর আপনি বলেন আমার গোলামি কর, তাহলে আল্লাহ ভালোবাসবো। এবার নবী সেজদায়, আল্লাহ জিবরাইল আমিনরে পাঠাইছে, জিবরাইল এত বড় খুশ খবর দিলাম, তবু আমার হাবিব সেজদা মোবারকে কান্দে কেন রে? জিবরাইল আমিন দৌড়ে আইসা নবীরে কয়, হুজুর আল্লাহ পাকের সালাম গ্রহণ করেন, রব্বুল ইজ্জাত একটা কথা জানতে চাইছেন। আমার নবী কয়, কিরে জিবরাইল? জিবরাইল আমিন কয়, হুজুর আল্লাহ জানতে চাইছে, আল্লাহ এত বড় মহা পুরস্কারের ঘোষণা দিলেন যে আল্লাহ নিজেই আপনার উম্মতকে ভালোবাসবে, ওই উম্মতকে যে উম্মত আপনার আনুগত্য, অনুসরণ, অনুকরণ, গোলামিকে অন্তর দিয়ে মেনে নিয়েছে। এত বড় খুশ খবর, সুসংবাদের পরেও হুজুর আপনি কান্নার কারণ কি? আমার নবী কয়, আমার আল্লাহকে গিয়ে বলল, যদি কেউ কাউকে ভালোবাসে সে তো তার উপহার দেয়, হাদিয়া দেয়। আমার উম্মতের আল্লাহ ভালোবাসবো ঘোষণা দিয়েছে, কিন্তু আমার উম্মতের কি দিব এটা তো আমার আল্লাহ কয় না। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের জন্য কোনো বাজেট ঘোষণা না করবে, আমি নবী সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুলব না। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় যাওয়ার আগে আল্লাহ ওই রেডি, জিবরাইল খবর নিয়ে যা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমি আমার হাবিবকে ঘোষণা দিলাম যে আমার হাবিবের গোলাম হবে, যে আমার হাবিবের প্রেমিক হবে। আমি আল্লাহ কোনো দিক দেখব না, কোনো শর্ত রাখবো না, কোনো শর্ত ছাড়া, দিক ছাড়া নবীর গোলামের বিনিময়ে আমি আমার ওই বান্দাকে ওয়াগফির লাকুম যুনুবাকুম, অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন সুসংবাদ পাইলেন, সেজদা মোবারকে থাকা অবস্থায় তবু নবীজি মাথা মোবারক তুলেন। কোন নবীর গোলামিতে তোমার কলিজায় আগুন লাগে? যে নবী চাইলে সৃষ্টির শ্রেষ্ঠ বাদশা হয়ে থাকতে পারতেন, দিনের পর দিন না খেয়ে থাকছে। যে নবী চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে নবীর পিছে পিছে ঘুরত, আমার ওই নবী তিন দিন না খায়া পেটের ক্ষুধা নিয়া ইহুদির গুহা থেকে পানি তোলার চাকরি নিছে রে। যারা না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। ওই নবী ইহুদির গুহা থেকে এক বালতি, দুই বালতি, তৃতীয় বালতি পানি টান দেওয়ার সময় রশি ছিঁড়ে বালতি ভিতরে পড়ে গেছে। ইহুদি আয়েশা রাহমাতুল লিল আলামিনের নবীর গাল মুবারক রে, যে চেহারা মুবারকে জীবনে মশা বসে নাই, যে চেহারা মুবারকে জীবনে মাছি বসে নাই, যে চেহারা মুবারক দেখে ইহুদি মুসলমান হয়ে যাইতো, যে চেহারা মুবারক দেখলে সাহাবীদের ক্ষুধা মিটে যাইতো, যে চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা ইমাম হাসান হুসাইনের মিটে যাইতো, যে চেহারা মুবারক আসমানের দিকে তুলতে দেরি হইতো, আল্লাহ কিবলা পর্যন্ত পাল্টায়া দিছে রে। আমার ওই নবীর চেহারা মুবারকে এটা দাম পড়ব না। ইয়া রাসূলুল্লাহ
আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের নুরানি চার মুবারকে থাপ্পড় লাগায়া দিলে ইহুদির হাতটা দইরা আমার নবী কয়, ইহুদিরে তোর হাতে ব্যথা পাইছসনি? হায় হায় রে মুসলমান, আমার নবী রহমাতুল লিল আলামিন যদি চাইতেন সৃষ্টির শ্রেষ্ঠ বাদশাহ হয়ে জিন্দেগি যাপন করতে পারতেন, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন তা চায় নাই। পাহাড়ের গুহায় একদিন সেজদা মোবারকে 3 দিন কেটে যায়, নবী রহমাতুল লিল আলামিন সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠায় না। আল্লাহ কয়, নবী গো, উহুদের পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দিলাম, আপনি নবী যেখানে যাবেন উহুদ পাহাড় আপনার পিছনে পিছনে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করেন গো, আপনার কান্না মোবারকে ফেরেশতা কুল কান্দে, আসমান জমিন কান্দে, আসমান জমিনের সমস্ত মখলুকাত কান্দে। ও নবী গো, আমার আরশ আজিম কান্দে। হুজুর, আপনি কান্নাটা বন্ধ করেন। আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, রব্বুল আলামিন, আমি তো আমার জন্য কান্দি নাই, আপনি রব্বুল ইজ্জাত যেহেতু আমারে দয়া কইরা উহুদের পাহাড়টা স্বর্ণ বানায়া হাদিয়া দান করেছেন, রব্বুল আলামিন আমি নবী কবুল করলাম, গ্রহণ করলাম। আমার নবী কয়, আল্লাহ এবার আমি একটা ফরিয়াদ করে যাই। আমার আল্লাহ কয়, হুজুর বলেন গো। আমার নবী কয়, আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ হইলে আর এই পাহাড়টা যদি দ্বীনের খেদমতে দান করে দিতাম, তাইলে কি আপনি রব্বুল ইজ্জাত দান হিসেবে কবুল করতেন? আমার রব্বুল ইজ্জাত কয়, হুজুর আমি আপনাকে দিয়ে দিয়েছি, এখন আপনি যদি এটা দান করে দেন আমি আল্লাহ অবশ্যই কবুল করব। আমার নবী কয়, আল্লাহ গো, আমার গরিব গুনাহগার উম্মত গুলার গুনাহের কাফারা হিসাবে উহুদের স্বর্ণের পাহাড় আপনি কবুল করেন। আমি দান কইরা দিলাম, ও আল্লাহ আমি দান কইরা দিলাম, আমার উম্মতের পক্ষে আপনি কবুল করেন। সাহাবায়ে কেরাম জিবরাইল আমিন বলেন, হুজুর এই পাহাড় আল্লাহ তাআলা কবুল করেছেন, এখন কি করবেন? নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা সবাই সাক্ষী থাক, হাসরের ময়দানে আমার প্রেমিকগুলা মিজানের কাছে যখন বিপদে পইড়া যাইব রে, আমি আমার উম্মতের পক্ষে উহুদ পাহাড়ের মাটি নেকের পাল্লায় তুলে দিব। আমার নবী রহমাতুল লিল আলামিন চাইলে কিনা হইতো, নবী কিছু চান নাই। দিনের পর দিন না খায়া থাকছে, আল্লাহ উহুদের পাহাড় স্বর্ণ বানায়া দান করছেন। আর আমার নবী রহমাতুল লিল আলামিন সেটা উম্মতের মায়ায় দান করে দিছে রে। এই দিক দিয়া নবীর পরিবারে আম্মা জানেরা 3 দিন হলো চুলায় আগুন জ্বলে না। নবী ফিরে আসলেন, আম্মা জানেরা কয়, নবী গো, আমরা সবাই একটা আরজি করব, আজকে পরিকল্পনা করেছি। আমার নবী বলেন, কি আরজি? কয়, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন,
আল্লাহ যেন একটা পাথর হইলেও স্বর্ণ বানায়া আমাদেরকে দেয়, আমরা একটু একটু করে ভাঙবো, বাজারে বিক্রি করব, আর আমাদের খাবার দাবার কিনে আনবো। আমার নবী সেদিন কোন বিবির চেহারার দিকে তাকায় নাই। নবীজি নুরানি চেহারা মোবারক, গুমরা মোবারক করে হুজরা মোবারক থেকে বের হয়ে নবী চলে গেছেন। আম্মা জানেরা পরবর্তীতে ক্ষমা চাইলেন। আমার নবী কয়, বিবিরা রে, আমার তো পরিবারের ফিকির নাই, আমার তো নিজের কোনো ফিকির নাই, আমার অন্তরে একমাত্র ফিকির হলো আমার উম্মতের। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। ওই নবীর গোলামি দরকার আছে, ওই নবীর গোলামির দরকার আসেনি। আমার নবী সেজদায় আল্লাহ কয়, হুজুর গোলামের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওয়ায়াগফির লাকুম মুজারার সিগা ব্যবহার করছে। আল্লাহ বুঝাইয়া দিল অতীতের গুনাহ মাফ, বর্তমান গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহও মাফ। সুবহানাল্লাহ। জোরে কয় না রে সুবহানাল্লাহ, আরো জোরে কয় না রে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় এখন অতীতের গুনাহ মাফ, এখনকার গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ। নবী তো খুশি হয় না, নবী তো সন্তুষ্ট হয় না, সেজদা মোবারক থেকে মাথা উঠায় না। আমার আল্লাহ জিবরাইল আমিনের কয়, জিবরাইল রে, আমার হাবিব চাইছে, আমি ঘোষণা দিছি, আমার হাবিব যেহেতু তবু সেজদা মোবারক থেকে মাথা মোবারক তোলে না, আমার হাবিব রে যায়া খবর দে, ওয়াল্লাহু গফুরুর রহিম, নবীর গোলামদের জন্য আমি আল্লাহ সব সময় তাদের গুনাহ ক্ষমা করে নেওয়ালা, তাদেরকে রহমত দান করে নেওয়ালা। আল্লাহু আকবার। এই জন্যই তো আমার আল্লাহ কয়, আস্তে সময় নেই বাবা, এই জন্যই তো আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয়, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা বিইذনিল্লাহ। আমি আল্লাহ আমার রাসূলদেরকে পাঠাইছি, কারণ হলো আমার নির্দেশ আমার রাসূলদের গোলামি করবে। নবীর গোলামি করলে শিরক হবে এমন ফতোয়া যে ব্যক্তি দিবে, আল্লাহ কয় নবীর গোলামি করবি আমার নির্দেশে, আল্লাহর এই নির্দেশের উপরে যে ব্যক্তি ফতোয়া লাগাইব, আল্লাহর নির্দেশের কিছু হবে না, কিন্তু নিশ্চিত ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আল্লাহর নির্দেশের উপর হাত দেওয়ার অধিকার কোন মানুষের আছে? বলেন আছে? সব শেষ কথা শুনেন, দিয়ে দিবে রে, বসে রাখার কথা ছিল না, মাফ চাই ভাই, আল্লাহ মাফ চাই। আমি আসলে আমার বাড়ি কাছে হইলেও আমি আজকে জীবনে প্রথম ইমাম রব্বানী দরবার শরীফে আসছি। আমার উদ্দেশ্য ছিল দু চার কথা বলে ছেড়ে দিব, এটাও হয়তো আল্লাহ এবং তার রসুল এবং আউলিয়া কেরামের দরবার থেকে বাজেট হয়েছে, যার কারণে হয়তো দুই কথা বাড়ায়া বলতে হইতেছে। শোনেন, আয়াতের শেষের দিকে আল্লাহ কয়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, খেয়াল করেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, আল্লাহ কয় হুজুর যদি তারা নিজেদের নফসের উপরে জুলুম কইরা, অর্থাৎ গুনার কাজ কইরা, গুনায় সগীরা বলে নাই, গুনায় কবিরা বলেন নাই, গুনায় শিরকি বলেন নাই, গুনায় বিদআতে সাইয়্যা আর কথাও আল্লাহ বলেন নাই, আল্লাহ ডাইরেক্ট বলছেন গুনাহ। গুনাহ মানে সব ধরনের গুনাহ, হোক ছোট হোক বড়। আল্লাহ কয় হুজুর যদি তারা গুনাহ করার পরে জাউকা আপনার দরবারে আসতো, জোরে জোরে জোরে, আরো জোরে আরো জোরে, গুনাহ করলে অপরাধী কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলতে হবে, গুনাহ করলে অপরাধী কার কাছে? আল্লাহর কাছে। যদি গুনাহগার যাইতে হয় কার দরবারে যাবে? এটা সাধারণ জ্ঞান, কার দরবারে? আল্লাহর দরবারে যাবে। সাধারণ জ্ঞান, আমাদের জেনারেল নলেজ। সাধারণ মস্তিষ্ক কি বলে? ওই শিরিকের কন্ট্রাক্টররা কি বলে? ক্ষমা চাইলে আল্লাহর কাছে চাইবা। ফকিন্নির ফুত আল্লাহ কয় যদি তুই গুনাহ করস নবীর কাছে যাবি। সুবহানাল্লাহ। জোরে কয় না রে সুবহানাল্লাহ, আরো জোরে কর না মারহাবা। গুনাহ করলে নবীর কাছে যাওয়ার নির্দেশ কার? আল্লাহ। জোরে বলেন না কার? আল্লাহ।
এই আয়াত নবীজি হায়াতে জিন্দেগানি মোবারকে থাকতে নাজিল হয়েছে। কানজুল ঈমানে আলা হযরত আজিমুল বরকত একটা ওয়াকিয়া তুলে আনছেন, বলবো 5 মিনিটে বলি। নবীজির ইন্তেকাল মোবারকের পরে গ্রাম্য একটা লোক আমার নবীর দরবারে আসছে। সে কোনোভাবে খবর পায় নাই আমার রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন। সে কোরআনুল কারীম সাহাবায়ে কেরামের জবান থেকে যখন শুনলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ করলে নবীর দরবারে যাও। আল্লাহ যেহেতু এই নির্দেশ দিবেন, আমার নবীর এই প্রেমিক আর বাড়িতে বসে থাকে নাই, নবীজির দরবারে রিসালাত মসজিদে নববী শরীফে চলে আসছেন। আয়েশা খবর পাইলেন নবীজি ইন্তেকাল মোবারক করছেন। এই ঘটনাটা ওয়াকিয়াটা মনোযোগ দিয়ে শুনবেন। এ বাবা, এই ওয়াকিয়াটা এই আয়াতের তাফসীরে আসছে, মনোযোগ দিয়ে শুনবেন। নবীর দরবারে আয়েশা দেখে নবীজি ইন্তেকাল করছেন। নবীর প্রেমিক, পাগল প্রেমিক, নবীজির রওজা মোবারকের উপরে নিজের জড়ায়া দইরা হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে গুনাহ করলে যেন আপনার কাছে আসি। আল্লাহ, ও নবী, নবী গো, আমি তো গুনাহগার, আপনার কাছে তো আসলাম, এখন আপনি তো রওজা মোবারকে, তাইলে আমি এখন কি করব? এ কথা বলে এই পাগলায় রওজা মোবারক থেকে মাটি ধুলাবালি নিয়া নবীজির রওজা মোবারকের ধুলাবালি নিজের চেহারায় নিজের বুকে মালিশ করছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা ওলি আল্লাহর দরবারে, আবেদ শাহ মাদানির দরবারে আসেননি? জিয়ারত করেননি? সালাম করেননি? চুমু দেননি? ধুলাবালি বুকে মাখেননি? এটা করতে আইছে খবর লন 1450 বছর আগের কথা। 1450 বছর আগের কথা। মহান রব্বুল আলামিনের আয়াত পড়ে নবীর সাহাবী নবীর দরবারে যায় কান্দে, নবীজির রওজা মোবারকের মাটি মোবারক চেহারায় বুকে মালিশ করে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাযিল করছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ করলে আপনার কাছে আসতাম। আমি তো আপনার কাছে আসছি হুজুর, আপনি যদি আমারে সাড়া না দেন, আমি কাঁদতে কাঁদতে এখানে শহীদ হয়ে যাব, আমি আর বাড়ি যাব না। কাঁদতে কাঁদতে কিছুক্ষণ পরে রওজা মোবারক থেকে আমার নূর নবী আওয়াজ দিয়েছে, এ সাহাবী যাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। কানজুল ঈমান বাংলা তাফসীর থাকলেও খুললে পাবো। জিন্দাবাদ। তাহলে এখান থেকে 3টা মাসালা পাইলাম। কয়টা? এই কথা কোন কয়টা? 3টা। ওলি আল্লাহর দরবারে যাওয়া, সাহাবীরা নবীজির দরবারে গেছেন। 2, ওলি আল্লাহর দরবার থেকে ধুলাবালি বরকতান চেহারায় বুকে মাখা। 2, 3 নাম্বার, ওলি আল্লাহকে, আল্লাহর নেককার বান্দাদেরকে ওসিলা বানায়া আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যায়, নেয়ামত চাইলে নেয়ামত পাওয়া যায়, সন্তান চাইলে সন্তান পাওয়া যায়, রিজিক চাইলে রিজিক পাওয়া যায়, বিপদ থেকে বাঁচতে চাইলে উদ্ধার পাওয়া যায়। ঠিক কিনা বলে? ওই আল্লাহর ওলিদের দরবারগুলোতে যারা হামলা করার পায়তারা করতেছো, আমরা তোমাদেরকে সতর্ক করে বলতে চাই, ফকিন্নির পোলা হিম্মত থাকলে রাতের অন্ধকারে নয়, দিনের আলোতে আসো। রাতে আসে ঘোষণা দিয়ে আসো, ঘোষণা দিয়ে আমরা ময়দানে নামবো। নবীর গোলাম এখনো জিন্দা, ওলিদের প্রেমিক এখনো জিন্দা। হিম্মত থাকলে ঘোষণা দিয়ে, হিম্মত থাকলে ঘোষণা দিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আল্লাহর ওলিদের দরবারে হামলার দায় আপনারা এড়াইতে পারেন না। আল্লাহর ওলিদের দরবারে হামলার দায় আপনারা অস্বীকার করতে পারেন না। আজ পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। মনে রাখবেন, সুন্নি জনতা চুপ আছে, দেখতেছে কি করেন। যেগুলি সব চিশতি কাদেরি, এগুলি সব ওলি আল্লাহদের প্রেমিক। যদি মাঠে নামে থুথু মারলে ভেসে যাবে, শুধু থুথু নিক্ষেপ করলে ভেসে যাবে। অতএব সাবধান, সাবধান।
সাবধান। সম্মানিত হাজিরিন, পরিশেষে কথা হলো এটা, নবীর গোলামি শিরিক নয়, ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরিক নয়, ওলি আল্লাহর দরবার থেকে বরকতের আশায় দুলাবালি মুখে বুকে মালিশ করা এটা শিরিক নয়, সাহাবীদের আমল। ঠিক কিনা বলেন? সাহাবীদের আমল, সাহাবায়ে কেরামের আমল। আর ওলি আল্লাহদের ওসিলা দিয়া, নবীর ওসিলা দিয়া, নেককার বান্দাদের ওসিলা দিয়া আল্লাহর কাছে কিছু চাইলে শিরিক হবে না। যারা শিরিকের ফতোয়া দিয়া মাজারে আক্রমণ করেছো, আমরা তোমাদেরকে দুই ভাবে ডাকি। হয়তো আসো কোরআন সুন্নাহ নিয়ে, আমাদেরকে বেশি বুঝলে বুঝাইয়া যাও, কম বুঝলে আমাদের কাছ থেকে বুঝা নাও। আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা ঝগড়া চাই, ঝগড়া বিবাদ চাই, আমরা এই চেষ্টাই করছি। আমরা চাই তোমরা বসো, আর যদি না বসা পেশি শক্তি দেখাইতে চাও, যদি পেশি শক্তি দেখাইতে চাও, বলবো রাইতের অন্ধকারে না, ডিক্লার দিয়ে আসো। আরে আমরা তো সেই মুসলমান 313 1000 রেখায়, 1000 10,000 রেখায়। কথা বলেন ঠিক কিনা? তারা হন কইব, দেখেন তারা কত উগ্র, তারা আমাদেরকে মারতে চায়। আমার নবীও 27টা মতান্তরে 29টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। রহমাতুল লিল আলামিনের চাইতে দয়াবান আদবওয়ালা আল্লাহ কাউকে সৃষ্টি করে না। সে নবী নিজে নেতৃত্ব দিয়েছে 27টা থেকে 29টা যুদ্ধে। আরে মুনাফিক কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধে কিভাবে নেতৃত্ব দিতে হয়, প্রাণ কিভাবে উৎসর্গ করে দিতে হয়, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের আদর্শ থেকে আমরা শিখেছি। রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত, শরীরের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত ইনশাআল্লাহ ওলি আল্লাহদের পক্ষে আছি, থাকবো। তবে আপনারে আমি আরেকটা দিয়া যাই, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু মিল হারব। আল্লাহর ওলির বিরোধিতা করছো, দুশমনি করছো, আল্লাহ কইয়া দিছে 1450 বছর আগে তুমি আল্লাহর সাথে যুদ্ধ করার প্রতিপক্ষ হয়েছো। কেমন প্রতিপক্ষ? নমরুদের মতন, ফেরাউনের মতন। ফেরাউনে মরছে নীল নদের পানির তলে ডুববা, নমরুদে মরছে মশা হান্দায়া নিজের পায়ের জুতার বাড়ি খাইয়া। তোমরা জন্য এর চাইতে ভালো কিছু অপেক্ষা করে না, এর চাইতে আরো উত্তম কিছু অপেক্ষা করছে। মনে রাখবে 1925 সাল থেকে শুরু হয়েছে, 2024 সাল তো 25 সাল আইতাছে। আমরা ইসলামী শরীয়তে হাদিসের কিতাবে তারিখুল ইসলামে দেখেছি কোন ফিতনা 100 বছরের বেশি টিকে না। তার মানে ওদের ধ্বংসের সময় হয়েছে। হামলা করেছো, রাত যত গভীর হয়, রাতের অন্ধকার যত গভীর হয়, তখন বোঝা যায় যে সকাল খুব কাছে। ঠিক কিনা বলেন? রাতের অন্ধকার যত গভীর হয়, তখন বোঝা যায় আলো একটু পরেই ফুটবে। যারা হামলা করছে আল্লাহর ওলির দরবার ভাঙতেছে। ওয়াল্লাহি আল্লাহর ঘরে বসে আল্লাহর ওলি আওলাদের রাসূলকে সাক্ষী রেখে বলে যায়, নিঃসন্দেহে নিশ্চিত ভাবে দেখবেন বেশি দিন নয় এরা সমূলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমরা ঝগড়া চাই না, শান্তি চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর হস্তে ক্ষমা চাই। আজকের এই মজলিসে এত দীর্ঘ সময় নিয়ে কথা বলার মজলিস না।